তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে আইসিটি ভিত্তিক তারুণ্য নির্ভর স্টার্টআপ উদ্যোগ বাড়ছে। তবে গেল বছর ২০২৩ সালের তুলনায় কমেছে বিনিয়োগ। এ লক্ষ্যে করা চুক্তির সংখ্যাও কমেছে। বিদেশ থেকে আসা বিনিয়োগের পাশাপাশি কমেছে স্থানীয় বিনিয়োগের পরিমাণও। উদ্যোক্তারা বলছেন, স্টার্টআপের ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন বিনিয়োগকারীরা। এক্ষেত্রে বাংলাদেশি বিনিয়োগকারীদের দক্ষতা কম থাকায় বিনিয়োগে ভাটা পড়ছে। স্টার্টআপ সংক্রান্ত নীতিমালা সহজ করার দাবি তাদের। স্টার্টআপে আমাদের এই এই কান্ট্রিতে ফরেন ইনভেস্টমেন্ট আসছে কিছু গুটি কয়েক হাতে। এবছর আমাদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি আসার, তো সেই তুলনায় আমরা 70% পর্যন্ত বিট করতে পারছি। হাইটেক ডিপটেক যে স্টার্টআপগুলো, সেই স্টার্টআপগুলোতে আমরা ফোকাস করলে দেখা যাবে আরও বেশি আমরা ফরেন ইনভেস্টমেন্টগুলোকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারবো। ট্যাক্সেশন সিস্টেম, রেগুলেশন, এগুলির ব্যাপারে প্রপার গাইড দেওয়া হয় না, যার কারণে আমরা নিজেরাই অন্ধকারে থাকি, আমরা নিজেরাই জানি না। ওয়েবসাইট থেকে এপিআই নিয়ে একটা ইজি সলিউশন করে, কিন্তু এটাতে আসলে ইনভেস্টররা তেমন আগ্রহী না। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের সব দেশেই এটা বাড়তেছে। আমাদেরকে যেটা করতে হবে, কোর যেটা অ্যালগোরিদম, এটাকে ডিজাইন করে। জটিল নীতিমালা ও উচ্চ করের মতো বাধার কথা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের চ্যাট জিপিটি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের দিকে নজর দিতে হবে।